হার্দিককে ডিভোর্স দিয়ে 70% সম্পত্তি নিতে চলেছেন স্ত্রী নাতাশা। হ্যাঁ, এই খবরেই এখন উত্তাল সোশ্যাল মিডিয়া। কিন্তু ঠিক কতটা সত্যতা রয়েছে এই খবরে সেটা জানেন কি? আসুন বরং আসল সত্যিটা জানাই আপনাদের। সোশ্যাল মিডিয়া জুড়ে কিছু মিম পেজ সহ বড় বড় মিডিয়া হাউসও কনফার্ম নিউজ করেছে যে হার্দিক পান্ডিয়া এবং তার স্ত্রী নাতাশা পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদ হতে চলেছে। কিন্তু এই ঘটনা ঠিক কতটা সত্যি? আসলে রেডিট নামক এক সমাজ মাধ্যমের পাতায় দিন কয়েক আগেই দেয় যে হার্দিক এবং নাতাশার মধ্যে সেপারেশন চলছে, আর তারপরই সেটা ছড়িয়ে দেয় কিছু মিম পেজ। আর ব্যাস, এরপর এই রেডিটে লেখা কয়েকটি লাইন ছড়িয়ে পড়েছে সমস্ত বড় বড় মিডিয়া পেজেও। সোশ্যাল মিডিয়ায় আজকাল এমন অনেক ঘটনাই ভেসে আসে যার হয়তো পুরোটা সত্যি নয়। হার্দিক পান্ডিয়া আইপিএল এর চলতি মরশুমে নিজের হোম টিমে ফিরে প্রতিনিয়ত ট্রোল হয়েছেন। 22-এর ফাইনাল খেলে যেই ছেলেটা আইপিএল এর ট্রফি জিতিয়ে দিয়েছিলেন নিজের ফ্র্যাঞ্চাইজিকে, আর 2023-এও ফাইনালে তুলেছিলেন নিজের দলকে, সেই ছেলেটাই এবারে আইপিএল থেকে সবার প্রথমে এলিমিনেট হয়েছেন। হার্দিকের সত্যি বোধহয় খারাপ সময় চলছে, আর এখন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানান প্রশ্ন, একাধিক জলঘোলা সহ্য করতে হচ্ছে আমাদের ইন্ডিয়ান টিমের প্লেয়ারকে। যেই ছেলেটা কিছুদিন বাদেই ভারতকে বিশ্বের সামনে বিশ্বকাপের মতো মঞ্চে বিরাট রোহিতদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিনিধিত্ব করবেন, তাকে বোধহয় এবারে একটু স্বস্তি দেওয়া দরকার। মাথা ঠান্ডা রেখে কামব্যাক করতে দেওয়া উচিত। তবে হ্যাঁ, যা রটে তার বোধহয় কিছু ঘটে। তার কারণ হিসেবে বলা যায়, আইপিএল 2024-এ মুম্বাইয়ের একটা ম্যাচেও গ্যালারিতে দেখা যায়নি হার্দিকের স্ত্রী নাতাশাকে। এমনকি সমগ্র আইপিএলে হার্দিককে নিয়ে যেভাবে বহু মানুষ বু করেছেন, যেভাবে ট্রোল করেছেন, তা নিয়ে কোনো রকম কথাবার্তা বলেননি নাতাশা। এছাড়াও নাতাশা নিজের পদবি থেকে পান্ডিয়া শব্দটি সরিয়ে নিয়েছেন। দুজনের ভালো মুহূর্তের ছবিও নাকি মুছে ফেলেছেন তিনি। ফেব্রুয়ারি থেকে নতুন কোনো ছবি পোস্টও করেননি তারা দুজনের। এমনকি হার্দিক নাতাশার জন্মদিনে উইশ করেননি। আর হ্যাঁ, যেই ছবিগুলো এখন নাতাশার প্রোফাইলে থেকে গিয়েছে সেগুলো সবটাই ফ্যামিলি ছবি। হার্দিক আর নাতাশার সিঙ্গেল কোনো ছবি নেই সেখানে। আর এসবে সামনে আসার ফলেই এই গুঞ্জনে যেন শিলমোহর দিচ্ছেন অনেকেই। আর এই খবরটির সত্যতা যাচাই না করেই কিছু ভালো ভালো ইন্ডিয়ান নিউজ মিডিয়াও এই বিষয় নিয়ে খবর করতে শুরু করে। এমনকি এও বলা হয় নাতাশা নাকি হার্দিকের থেকে 70% সম্পত্তি দাবি করেছেন। তবে এই বিষয়েও সত্যতা নেই একেবারেই। নাতাশাকে সম্প্রতি এক ইভেন্টে এই বিষয়ে জিজ্ঞেস করায় তিনি ধন্যবাদ বলে এড়িয়ে যান সবটাই। আর তারপরই সোশ্যাল মিডিয়া জুড়ে হার্দিক এবং তার স্ত্রীকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। অনেকে তো এও বলতে থাকেন হার্দিকের আইপিএল এর এই ব্যর্থতার জন্যই নাকি নাতাশা তাকে ডিভোর্স দিতে চাইছেন, খারাপ সময়ে হাতটা ছেড়ে দিতে চাইছেন। যদিও এসবের কোনো সত্যতা এখনো অবধি নেই। শুধু ক্রিকেটের মাঠে বা অগণিত ট্রোলারদের বিরুদ্ধে নয়, বরং ব্যক্তিগত জীবনেও এক কঠিন লড়াই লড়ছেন হার্দিক। তবে এটা ঠিক, হার্দিক পান্ডিয়া, যিনি ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হিসেবে আসন্ন বিশ্বকাপে দেশের হয়ে মাঠে নামবেন, বিগত কয়েক মাস তার জীবনটা খুব একটা ভালো কাটেনি। ক্যাপ্টেন হিসেবে ব্যর্থতা, ব্যাটার হিসেবে ব্যর্থতা, এমনকি বোলার হিসেবেও ব্যর্থতা। পাশাপাশি বহু মানুষের অপছন্দের পাত্র হয়ে উঠেছেন তিনি। এমনকি অনেকেই খুশি নন বিশ্বকাপের টিমে তাকে দেখে বা তাকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়ায়। তবে আমরা যথেষ্ট আশাবাদী, হার্দিকের জীবনের যত প্রতিকূলতাই থাকুক না কেন, তিনি ঠিক লড়াই করে কামব্যাক করবেন, আবারও নিজের ফর্মে ফিরবেন হার্দিক পান্ডিয়া।